আপনাকে সিম্পল বলি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অফিসিয়ালি আসবে, খুব বেশি দেরি হবে না। বিএনপি আনবে কেন? বিএনপি আনা তো এটা দায়িত্ব না। রাইট। আর একটা পলিটিক্যাল পার্টিকে আরেকজন হাতে ধরে নিয়ে আসে না, সে নিজের গুরুত্ব নিয়েই আসে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পেরিয়েছে প্রায় 2 বছর। এই পুরোটা সময় রাজধানীতে আওয়ামী লীগের প্রধান দুটি কার্যালয়ে একবারের জন্য জ্বলেনি আলো, ঘোরেনি বিদ্যুতের পাখা। জনমনে প্রশ্ন, ক্ষমতাসীন বিএনপি কি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের দায়িত্ব নেবে? তাছাড়া মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া পুরনো এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎই বাকি। এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন আমাদের সহকর্মী রহিম রুমন। চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ, আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ পালায় না, পালায় আপনাদের নেতারাই। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় 24 জুলাই পর্যন্ত যেটি ছিল ক্ষমতার অন্যতম কেন্দ্র, কিন্তু প্রভাবশালীদের আনাগোনায় মুখর থাকা এই কার্যালয়ে এখন শুনশান নীরবতা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, অন্তর্বর্তী সরকার যে সড়কের নাম বদলে দিয়েছে আবরার ফাহাদ এভিনিউ, সেখানে ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এই ভবনটিও এখন পরিত্যক্ত, ভেতরে প্রবেশ নিষেধ। অভ্যুত্থানে পতনের পর দীর্ঘকাল শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রধান কার্যালয়গুলোর যখন এই হাল, তখন দলটির ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন নেতাকর্মীরা? বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হয়তোবা আমাদের কর্মসূচি পালন করাটা একটু দুষ্কর হয়ে যাচ্ছে, তবুও আমরা কিন্তু প্রতিনিয়তই জাতীয় দিবস কিংবা দলীয় যে দিবসগুলো রয়েছে, আমরা নানাভাবে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সেগুলো পালন করে আসছে। আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি একটি রাজনৈতিক অপকৌশল হিসেবে আমরা মনে করি। আওয়ামী লীগের সক্ষমতা এবং জনপ্রিয়তায় ভীত হয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেয়, যেটিকে বিএনপিও এক্সটেন্ড করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নানা মহল থেকে গুঞ্জন ওঠে শিগগিরই রাজনীতিতে সক্রিয় হচ্ছে আইনত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন গুঞ্জনও আছে আওয়ামী লীগের এই ফেরায় সায় আছে ক্ষমতাসীন বিএনপিরও। দৃশ্যমান আমি কিছু দেখছি না যে এরকম কোনো ছাড় দেওয়াটার পিছনে। ব্যাপারটা হচ্ছে, কিছু মানুষ তো শান্তিপ্রিয় আওয়ামী লীগ তো থাকতেই পারে, যারা এই সমস্ত অপকর্মের সাথে যুক্ত ছিল না, তারা হয়রানির শিকার না হলেই হলো। তবে বিএনপি মহাসচিব বলছেন, বিরোধী রাজনৈতিক দলের ওপর দমন পীড়ন আর সবশেষ ছাত্র জনতার ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছে। আওয়ামী লীগের সর্বনাশ আওয়ামী লীগ নিজেই করেছে। আওয়ামী লীগটা সবচেয়ে পুরনো দল বাংলাদেশের। আওয়ামী লীগের তো আজকে এই অবস্থায় আসার কথা না। কেন এসেছে? আজকে সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলে না। কেন বলে না? যে আওয়ামী লীগ ইজ লস্ট। আওয়ামী লীগ গত 15 বছরে মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, সেই কারণে আওয়ামী লীগ আর মানুষের কাছে সেই দল নেই। আজকে দেখেন, একটা লোক নেই যে তার পক্ষে কথা বলবে, সাহস করে দাঁড়াবে, কেউ নেই, কেউ কথা বলতে পারে না। তো সেখানে সেই দল তো টিকে থাকবে না। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আওয়ামী লীগের পরবর্তী ইতিহাস বিতর্কমুক্ত থাকেনি। অভিযোগ আছে, যারাই আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিয়েছে তাদেরকেই বিপদে ফেলেছে দলটি। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ প্রধানসহ দলটির স্থানীয় নেতাদেরও একটা বড় অংশ এখনও গা ঢাকা দিয়ে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে মাঠের রাজনীতিতে তেমন কোনো কর্মসূচি নেই আওয়ামী লীগের। পরিস্থিতি এতটাই নাজুক যে দলটিকে সমর্থন করলেও প্রকাশ্যে তা কেউ স্বীকার করতে চায় না। তাই দেশের পুরনো এই রাজনৈতিক দলটি আবার কবে রাজনীতিতে ফিরবে, সেটি একটা বড় প্রশ্ন। আবার তাদের দ্বারা নির্যাতিত বর্তমান ক্ষমতাসীন সহ বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে রাজনীতির কতটা সুযোগ দেবে, সেটিও বড় প্রশ্ন। তাই সক্রিয়ভাবে খুব সহজে যে তারা আবার রাজনীতিতে ফিরতে পারছে না, সেটি হয়তো এখন আর কেউ অস্বীকার করে না। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। আমি মাসুদ কামাল, আপনাকে দিয়ে জানতে চাই যে ধরেন আমরা আবরার ফাহাদকে, তার নিশ্চয়ই একটা অবদান আছে, বঙ্গবন্ধুর আরো বড় অবদান আছে, কিন্তু আবরার ফাহাদকে বড় করতে গিয়ে আসলে কি করছি মাসুদ কামাল? এটা মূর্খতা করছি, এবং এটাকে এক ধরনের মূর্খতা। শুনেন, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তি, এমন একজন লিডার, ওনার সঙ্গে যদি আপনি আরেকজনকে তুলনা করতে যান, তাহলে পর্বতের সঙ্গে মুশিকের তুলনা হবে। আমি কেউ নাম বললাম না, উনি এমন একজন লিডার। আপনি তার নাম পাল্টাইয়া যদি আবরার ফাহাদের নাম দেন, দিতে পারেন, আপনার গায়ের জোর আছে আপনি দিবেন। আমি তো আগেই বললাম, যার জোর আছে সে করতে পারবে। ওরা করেছে কতগুলো, যারা এই যে 18 বছরের যে শাসন, আমি তো মনে করি বাংলাদেশের ইতিহাসে এত করাপ্ট এবং এত মানে ফিনান্সিয়ালি না, মানে নৈতিকভাবে এত করাপ্ট শাসন
বাংলাদেশ আর আসে নাই। তো ওরা যে কত করার, কত অযোগ্য, কত প্রতিহিংসা পরায়ণ, তার নমুনা ওনারা এখানে দেখা গেছে। দেখেন, ফ্যাসিবাদের কথা বলেন আপনারা, শেখ হাসিনা ফ্যাসিবাদী ছিল, আমি অস্বীকার করি না। শেখ হাসিনা স্বৈরাচারী শাসক ছিল, আমি ওটাও অস্বীকার করি না। কিন্তু শেখ হাসিনাকে আমরা চেনার আগে, অনেক আগে, আমরা তো বঙ্গবন্ধুকে চিনি, এই জাতি বঙ্গবন্ধুকে চিনে। তো আপনি ওই যে এটা হচ্ছে ওরকম আর কি, ওই যে মেষশাবকরা আপনি মারবেন রে ভাই, এখন ওরা বলছে তুই বদনাম করস, তাই তোর দাদাই করছে, তোর বাপে করছে, অতএব তার শাস্তি তোকে বহন করতে হবে। এইটা তাও কিছুটা লজিক আছে। আর এখানে হলো উল্টা, যে তোর পাপে তোর বাপ ই হবে শাস্তি পাবে। তো এটা তো হলো না রে ভাই। কিন্তু হলো না, কিন্তু এটা এখন যদি পরিবর্তন, মানে আপনি কি আশা করেন যে বিএনপি আসলে এটা নিয়ে কি করবে? কারণ যখন যদি আমি বিশ্লেষণটা জানতে চাই, কারণ হচ্ছে রাজনীতি আসলে দিন শেষে একটা বিশ্লেষণের বিষয়, এটা আসলে ভেতরে অনেক কিছুই আমাদের সামনে একদম পরিষ্কার করে। এখন ধরেন এটা বদলাতে গেল, জামাত তো কালকেই বলবে যে এই তো বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বসেছে। শুনে আমি বলি, বিএনপি এই নাম টাম পরিবর্তনের ঝামেলায় বিএনপি যাবে না, আপনি শিওর থাকেন। বিএনপি অত কাঁচা কাজ করবে না। ওকে, বিএনপি পলিটিক্সটা বুঝে। বিএনপি, আমি আপনাকে সিম্পল বলি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অফিসিয়ালি আসবে, খুব বেশি দেরি হবে না। বিএনপি আনবে কেন? বিএনপি আনা তো এটা দায়িত্ব না। রাইট। আর একটা পলিটিক্যাল পার্টিকে আরেকজন হাতে ধরে নিয়ে আসে না, সে নিজের গুরুত্ব নিয়েই আসে, নিজের জোরেই আসে। অথবা অন্যজন একেবারে এত অজনপ্রিয় হয়ে ওঠে, আওয়ামী লীগ আসবে। সেটা কীভাবে সেটা আমি বলি আপনাকে। আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তাও কোন পর্যন্ত করা হয়েছে? যতদিন পর্যন্ত তার বিচার না হয়। তো আইসিটিতে তাদের বিচার হবে, বিচারে যদি রায় হয় এই যে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে, তখন বিএনপির কি করার থাকবে? বিচারে যদি রায় হয় যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তাহলে কি এটাকে বিএনপি তাকে নিয়ে আসলো? আনলো না, সে বিচারিক পদ্ধতিতে আসলো। আপনি নিশ্চিত থাকেন বিচারিক পদ্ধতিতেই আওয়ামী লীগ চলে আসবে। এই কারণে আসবে, যখন এই ঘটনাটা যখন ঘটে, আমি আপনাকে একদম সিম্পল বলে দিই আপনাকে, এই ঘটনার জন্য দায়ী কে? আপনি আমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন একটা কতগুলি স্টুডেন্ট যাচ্ছে, একটা বাস তাকে চাপা দিয়ে মেরে ফেলাইলো, 5-6 জনকে মেরে ফেলাইলো, আপনি বাসটা আগুন দিয়ে পুড়াই দিলেন, শাস্তি হলো? এই চাপাটা কি বাস দিছে না বাস চালক দিছে? দোষটা কি বাসের নাকি বাস চালকের? চালকের দোষ। তো চালক ছিল শেখ হাসিনা, বাসের কি দোষ? আপনি বাস পড়ে দেবেন কেন ভাই? এই বাস তো আরো 10 বছর মানুষকে সার্ভিস দিচ্ছে, আরো 10 বছর দিবে, তাহলে আপনি বাস পড়াবেন কেন? বুঝতে পারছি, মানে আপনি বলছেন উদুর পেন্টি বুদুর ঘরে যাচ্ছে।